আল্লাহর হাবিব বলেন মাহে রমাদানের আরেকটি সহজে নেকি কামায়ের রাস্তা হলো রোজাদার ব্যক্তিদেরকে ইফতার করানো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব একজন ইফতারকারীর 4টা মর্যাদার কথা বলেছেন। জোরে কান, কয়টা মর্যাদা? একজন রোজাদারকে ইফতার যে করাবে তাকে কমপক্ষে 4টি পুরস্কারে পুরস্কৃত করা হবে। নাম্বার 1, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি। আল্লাহর হাবিব বলেন রোজাদারকে ইফতার করানোর বিনিময়ে আল্লাহ এত খুশি হন যে ইফতার করায় তাকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। একজন রোজাদারকে ইফতার করালে আল্লাহ এত খুশি হন যে ইফতার করালো তার নামটা জাহান্নামের খাতা থেকে আল্লাহ কেটে দেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব বলেন 3 নম্বরে, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করালো এই রোজাদার সারাটা দিন রোজা রাখার বিনিময়ে আল্লাহ তাআলার কাছে যে পরিমাণ নেকির মালিক হয়ে যায়, শুধুমাত্র রোজাদারকে ইফতার করানোর বিনিময়ে ইফতারকারীকে রোজাদারের সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন অতিরিক্ত দান করেন। সুবহানাল্লাহ। ইফতার করায় তার জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। যে ইফতার করায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তির লিস্টে নাম উঠায় দেন। যে রোজাদারকে ইফতার করায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে একজন রোজাদারের সমতুল্য সওয়াব দান করেন। এতে যে রোজা রেখেছে তার নেকির কোনো কমতি করা হয় না। রোজাদার তার নেকি ঠিকই পায়, ইফতারকারী অতিরিক্ত রোজার সমান সমতুল্য সওয়াব পেয়ে যায়। কত সহজ কথা। আমার রোজাটা কবুল হয়েছে কিনা আমি জানি না, আমি তো রোজা রাখবই, পাশাপাশি দৈনিক যদি কিছু রোজাদারকে আমি ইফতার করাতে পারি, আমার রোজা যদি কোনো কারণে কবুল নাও হয়ে থাকে, ইফতারের ফজিলত হিসাবে প্রত্যেক দিন যে কয়েকজন মানুষকে ইফতার করাবো এক একটা রোজাদারের সমতুল্য নেকি আমি অটোমেটিক্যালি পেয়ে যাব। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মায়া, যাতে আমার কোনো বান্দা বান্দি মাহে রমজানে নেকি থেকে বঞ্চিত না হয়। জোরে কান্না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো কি পরিমাণ ইফতার আমরা করাবো, কতটুকু খাওয়ালে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এতটুকু নেকি দিবেন? আল্লাহর হাবিব বলেন চিন্তার কোনো কারণ নাই। মান ফাত্তারা ফীহি সাইমান কানা মাগফিরাতাল লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইন তাকাসা মিন আজরিহি শাইউন। এই যে রোজাদারের সমতুল্য সওয়াব একজন ইফতারকারী কতটুকু খাওয়ালে ইফতার করালে পাবে? আল্লাহর হাবিব বলেন ইয়াতিল্লাহু হাদাস সাওবা মান ফাত্তারা সাইমান আলা মাযকাতি লাবানিন আও তামারাতিন আও শারবাতিন মিন মাইন। আল্লাহর হাবিব বলেন দেখো আল্লাহ কত দয়ালু, তুমি কাউকে যে ইফতার করিয়ে তার সমতুল্য নেকি অর্জন করবা, ভয়ের কোনো কারণ নাই। যদি কোনো ব্যক্তি একজন রোজাদারকে একটুখানি এক লোকমা দুধ পান করিয়ে যদি তাকে ইফতার করায়, অথবা যদি একটি খেজুর খাওয়ায় যদি রোজাদারকে ইফতার করায়, অথবা যদি 1 গ্লাস পানিও কোন রোজাদারকে কেউ পান করায়, এতটুকু ইফতার কোরআনের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন রোজার সমান সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। পেট ভরে খাওয়ানো এখানে শর্ত নাই, যতটুকু সম্ভব 1 গ্লাস পানি, 1 ঢোক দুধ, একটি খেজুর, আরো অন্যান্য খাবারও হালাল খাবার যে কোনোটি হতে পারে, সামান্য একটু রোজাদারকে খাওয়ানোর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন রোজার সমান নেকি দান করবেন। যদি পেট ভরে কোনো রোজাদারকে তুমি খাওয়াতে পারো, একটা হলো রোজার সমান সওয়াব তো তুমি পাবেই। রোজাদারকে কেউ যদি পেট ভরে খাওয়ানোর সুযোগ পায়, রোজার সমান নেকি তো পাবেই। আর এই পানির বৈশিষ্ট্য হলো লা ইয়াসমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। হাউজে কাউসারের পানি কেউ যদি একবার পান করার সুযোগ পায়, জান্নাতে যেতে যদি 50,000 বছর দেরিও হয়, হাসরের মাঠের বিচার 50,000 বছর চলবে। কত বছর? সহজ কথা না কঠিন? 50,000 বছর চলবে বিচার।
যদি কোনো ব্যক্তি এই 50,000 বছর দেরি হয় জান্নাতে যেতে, আল্লাহ রাসূল বলেন যে কেউ যদি কোনো রোজাদারকে পেট ভরে ইফতার করাতে পারে রোজার সমান নেকি তো পাবেই। এই ইফতার করানেওয়ালাকে আল্লাহ তাআলা আমার হাউজে কাউসারের পানি পান করাবেন, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পানির পিপাসা লাগবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব আরো বর্ণনা করেন, ইফতারের বিনিময়ে যেমন সহজে এতগুলো নেকি অর্জন করা যায়, আবার অন্যদিকে আল্লাহ তাআলা দুনিয়াতে কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? সবার অবস্থা সমান দেননি। আল্লাহ তাআলা ধনীদেরকে মিল ফ্যাক্টরির মালিক যারা হয় তাদের অধীনে আল্লাহ তাআলা কর্মচারী দেন, তাদের অধীনে শ্রমিক থাকে, মালিকের অধীনে কাজের লোক থাকে। আল্লাহর হাবিব বলেন, মান খাফফাফা আন মামলুকিহি মিনান নার, যদি কোনো মালিক তার অধীনে কাজ করা কোনো শ্রমিকের, কোনো চাকরের, কোনো লোকের যদি কাজের বোঝাটা রমজান মাসে একটু কমিয়ে দেয়, কেন? রোজা রাখার প্রয়োজন যেমন আমি মালিকের, আমার শ্রমিকেরও রোজা রাখা প্রয়োজন। আমি মালিকের যেমন 5 ওয়াক্ত ফরজের পাশাপাশি সালাতুত তারাবিহ আদায় করা প্রয়োজন, ঠিক একই রকম ভাবে আমার চাকরের তো রমজান মাসে সালাতুত তারাবিহ আদায় করা প্রয়োজন। যেহেতু অন্য মাসে রোজার বিধান ছিল না, অন্য মাসে 20 রাকাত তারাবির বিধান ছিল না, মালিক নিজেও যেমন রোজা রাখবে, মালিক নিজেও যেমন রমজান মাসে অতিরিক্ত 20 রাকাত সালাতুত তারাবিহ আদায় করবে। আল্লাহর হাবিব বলেন, কোন মালিক যদি তার চাকরের দিকে লক্ষ্য করে, তার শ্রমিকের দিকে লক্ষ্য করে, আমার এই শ্রমিকটা যেন ভালোভাবে রোজা রাখতে পারে, আমার এই চাকরটা যেন ভালোভাবে সালাতুত তারাবিহ আদায় করতে পারে, যদি এই বিবেচনায় কোন মালিক তার শ্রমিকের কাজ একটু রমজান মাসে কমিয়ে দেয়, হালকা করে দেয়, নবীজি বলেন আমার আল্লাহ ওই মালিকের উপরে এত খুশি হন, এত খুশি হন, নিজের চাকর বাকরের কাজ রমজান মাসে কমিয়ে দেওয়ার বিনিময়ে 2টি সম্মান দেন। 1 নাম্বার, ওই মালিকের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া তাকাহু মিনান নার, মালিক শ্রমিকের প্রতি দয়া দেখালো, আল্লাহ এই মালিকের গুনাহ তো মাফ করেন। এটা যারা আমরা মালিক আছি, যারা আমাদের অধীনে কাজ করে, এরা আমাদের ভাই, এরা আমাদের বোন সমতুল্য। এজন্য মাহে রমজানে এদের রোজা রাখার সুবিধার্থে, সালাতুত তারাবিহ আদায়ের সুবিধার্থে আমি করব দয়া একটুখানি, আর আল্লাহ তাআলা কি দয়া একটুখানি করবেন না অনেক বেশি? আল্লাহ রাসূল বলেন, তোমাকে আল্লাহ মাফ করে দিবেন। একজন মানুষের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ পাওয়ার চাইতে বড় পাওয়ার কিছু হতে, তুমি তোমার শ্রমিককে একটু দয়া করো, আমি আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিব।